আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি মাহমুদ মুসাববিরুল ইসলাম রনক। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞান এই সিরিজের ৩৯তম পর্ব নিয়ে আলোচনা করব। আর আজকে আমাদের আলোচ্য বিষয় সেটা হচ্ছে ১৯। সূরা ফাতিহার ভিতরে ১৯ সংখ্যার যে ম্যাজিক্যাল প্রকৌশল রয়েছে এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। পুরো পবিত্র কোরআন ১৯ সংখ্যার একটি খেলাঘর। পুরো পবিত্র কোরআন জুড়ে আল্লাহ এতবার এই ১৯ সংখ্যাটিকে ব্যবহার করেছেন যা বর্ণনা করে শেষ করা সম্ভবই না। আর আজকে শুধুমাত্র আমরা সূরা ফাতিহার ভিতরে কী ১৯ সংখ্যার গাণিতিক প্রকৌশল রয়েছে এটা নিয়ে আমরা আলোচনা করব। পরবর্তী এপিসোডে অর্থাৎ পবিত্র কোরআন ও আধুনিক বিজ্ঞান এই সিরিজের ৪০তম পর্বে আমরা আলোচনা করব পুরো পবিত্র কোরআন জুড়ে যেই সব ১৯-এর গাণিতিক সামঞ্জস্যতা রয়েছে, গাণিতিক প্রকৌশল রয়েছে সেটা নিয়ে। ১৯ এমনই একটি সংখ্যা যার অঙ্ক দুইটির স্থানীয় মানের বর্গের বিয়োগফল সংখ্যাটি নিজেই অর্থাৎ ১৯। অর্থাৎ ১৯ সংখ্যার স্থানীয় মান অর্থাৎ ১০, অর্থাৎ একের স্থানীয় মান ১ গুণ ১০ সমান ১০, ১০ স্কোয়ার বিয়োগ 9 হচ্ছে একক ঘরে রয়েছে, সুতরাং 9 স্কোয়ার। তাহলে পাবেন আপনারা সংখ্যাটি ১৯। অর্থাৎ অঙ্ক দুটির স্থানীয় মানের বর্গের বিয়োগফল সংখ্যাটি নিজেই। এটা কিন্তু অন্যান্য মৌলিক সংখ্যার ক্ষেত্রে হবে না, শুধুমাত্র ১৯-এর ক্ষেত্রেই হবে। আর এই ১৪০০ কোরআন নাজিল হওয়ার ১৪০০ বছর পরে হঠাৎই মানুষের নজর পড়লো সূরা মুদাসসির, সূরা নম্বর ৭৪ আয়াত ৩০ এবং ৩১-এ। এবং তারপর থেকেই মানুষ আবিষ্কার করা শুরু করলো যে পবিত্র কোরআনে কী ১৯-এর সামঞ্জস্যতা রয়েছে, কেনই বা আল্লাহ ১৯-কে বেছে নিলেন, ১৯ সংখ্যাটিকে। এটা নিয়ে বিস্তর গবেষণা হয়েছে। আর চলুন আমরা আগে দেখিনি এই সূরা মুদাসসির, সূরা নম্বর ৭৪ আয়াত ৩০ এবং ৩১-এ এই ১৯ সম্পর্কে আল্লাহ কী বলেছেন। তার উপর রয়েছে ১৯ জন প্রহরী, আর আমি ফেরেশতাদেরকেই জাহান্নামের তত্ত্বাবধায়ক বানিয়েছি, আর কাফিরদের জন্য পরীক্ষাস্বরূপ আমি তাদের সংখ্যা নির্ধারণ করেছি, যাতে কিতাবপ্রাপ্তরা দৃঢ়ভাবে বিশ্বাস করে আর মুমিনদের ঈমান বেড়ে যায় এবং কিতাবপ্রাপ্তরা ও মুমিনরা সন্দেহ পোষণ না করে। আর যেন যাদের অন্তরের রোগ আছে তারা এবং অবশিষ্টরা বলে, এরূপ উপমা দ্বারা আল্লাহ কী ইচ্ছা করেছেন। এভাবেই আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন আর যাকে ইচ্ছা সঠিক পথে পরিচালিত করেন। আর তোমার রবের বাহিনী সম্পর্কে তিনি ছাড়া কেউ জানেন না, আর এ হচ্ছে মানুষের জন্য উপদেশ মাত্র। তাহলে বুঝতে পারছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এই জাহান্নামের প্রহরী বা ফেরেশতার সংখ্যা ১৯ নির্ধারণ করেছেন। এই ১৯ সংখ্যাটি হচ্ছে কাফিরদের জন্য পরীক্ষাস্বরূপ, এবং এটা নিয়ে গবেষণা করার পর যেন মুমিনদের ঈমান বৃদ্ধি পায় সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ১৯ সংখ্যাটিকে নির্ধারণ করেছেন। আমরা জানি সর্বপ্রথম কোরআনের যে আয়াত অবতীর্ণ হয় সেটা হচ্ছে সূরা আলাক ৯৬ নম্বর সূরার ১ থেকে ৫ নম্বর আয়াত। আর এরপরে অনেক গবেষণার মতে এরপরে নাজিল হয় সূরা কলম, তারপরে নাজিল হয় সূরা মুজাম্মিল, তারপরে নাজিল হয় সূরা মুদাসসির, এবং তারপরে সূরা মুদাসসিরের পরপরই নাজিল হয় সূরা ফাতিহা। আর এই সূরা ফাতিহাকে বর্তমানে পবিত্র কোরআনের ১ নম্বর অর্থাৎ প্রথম সূরাতে স্থান দেওয়া হয়েছে। অর্থাৎ পবিত্র কোরআনের প্রথম সূরা এটা হচ্ছে সূরা ফাতিহা। এর প্রথম সূরার প্রথম আয়াত অর্থাৎ যেটা বিসমিল্লাহির রহমানির রহিম, এই প্রথম আয়াতে রয়েছে ১৯টি অক্ষর। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১৯ দিয়েই শুরু করেছেন পবিত্র কোরআন। তাহলে দেখলাম পবিত্র কোরআনে প্রথম সূরা নম্বর ১ আয়াত নম্বর ১ এখানেই রয়েছে ১৯টি অক্ষর। এবার দেখুন আমরা একে একে মিরাকেলগুলো আস্তে আস্তে দেখতে থাকি, গাণিতিক প্রকৌশলগুলো। প্রথম ১ নম্বর সেটা হচ্ছে, যদি আমরা এই পবিত্র কোরআনের সূরা ফাতিহা অর্থাৎ সূরা নাম্বার এবং এরপরে আয়াত সংখ্যা অর্থাৎ সূরা নাম্বার ১ এরপর আয়াত সংখ্যা ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ এভাবে যদি বসাই তাহলে পুরো যে সংখ্যাটা পাওয়া যাবে অর্থাৎ ১ ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭, তাহলে এই পুরো সংখ্যাটা ১৯ দ্বারা ডিভাইডেড উইথ নো রিমাইন্ডার, অর্থাৎ কোনো ভাগশেষ থাকবে না। এবার ২ নম্বর পরীক্ষা যদি আমরা সূরা সংখ্যার পর আয়াতের অক্ষর সংখ্যাগুলো বসাই অর্থাৎ সূরা নম্বর ১ এরপর অক্ষর সংখ্যা ১৯ ১৭ ১২ ১১ ১৯ ১৮ ৪৩ এভাবে যদি আমরা বসাই, যে সংখ্যাটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সংখ্যাটা যদি আমরা বসাই এবং এভাবে যদি আমরা সাজাই সংখ্যাটিকে, এবং এটা যদি আমরা ১৯ দ্বারা ভাগ করি তাহলে এটাও ১৯ দ্বারা পরিপূর্ণভাবে ডিভাইডেড উইথ নো রিমাইন্ডার, অর্থাৎ ১৯ দ্বারা বিভাজ্য হবে, কোনো ভাগশেষ থাকবে না। এবার ৩ নম্বর পরীক্ষা যদি আমরা সূরা সংখ্যা এরপর অক্ষর সংখ্যা এবং এদের মোট গাণিতিক মানটা কি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আরবির ২৯টি হরফ এবং নিচে দেওয়া আছে প্রতিটির গাণিতিক মান। তো এই হিসাবে যদি আমরা গাণিতিক মান অর্থাৎ সূরা সংখ্যা এরপর আয়াত সংখ্যা এরপর এদের গাণিতিক মান এগুলো যদি বসাই তাহলে বিশাল বড় সংখ্যা পাবো। এই বড় সংখ্যাটিকে যদি আমরা ১৯ দ্বারা ভাগ করি তাহলে এটি ১৯ দ্বারা সম্পূর্ণভাবে ডিভাইডেড উইথ নো রিমাইন্ডার। এবার যদি আমরা অক্ষর সংখ্যা এবং তাদের গাণিতিক মানের পূর্বে যদি আয়াত সংখ্যাটা বসাই
তাহলে যে বিশাল সংখ্যাটি দাঁড়াবে, এবং এই বিশাল সংখ্যাটিকে যদি আমরা 19 দ্বারা ভাগ করি তাহলে এটা 19 দ্বারা ডিভাইডেড উইথ নো রিমাইন্ডার। 5 নম্বর পরীক্ষায় আমরা সূরা সংখ্যা এবং এরপর আয়াত সংখ্যা, এরপর অক্ষর সংখ্যা এবং অক্ষর সংখ্যার গাণিতিক মান যদি এইভাবে বসাই, অর্থাৎ পুরো যে সংখ্যাটি দাঁড়াবে, অর্থাৎ সূরা সংখ্যা 1, আয়াত সংখ্যা 7, অক্ষর সংখ্যা 139 এবং অক্ষরের গাণিতিক মান 10,143, এই পুরো সংখ্যাটি যদি আমরা 19 দ্বারা ভাগ করি তাহলে সেটা 19 দ্বারা ডিভাইডেড উইথ নো রিমাইন্ডার। 6 নম্বর পরীক্ষায় যদি আমরা সূরা সংখ্যা, আয়াত সংখ্যা এবং শব্দ সংখ্যা বসাই, অর্থাৎ যে সংখ্যা দাঁড়াবে, অর্থাৎ সূরা সংখ্যা 1, আয়াত সংখ্যা 7, শব্দ সংখ্যা 29, তাহলে এই পুরো সংখ্যাটি 19 দ্বারা ডিভাইডেড উইথ নো রিমাইন্ডার। এরপর 7 নম্বর পরীক্ষায় আমরা দেখব সূরা সংখ্যা, তারপর আয়াত সংখ্যা, তারপর প্রতিটি আয়াতের শব্দ সংখ্যা, অর্থাৎ 1, 7, 4, 4, 2, 3, 4, 3, 9 এই সংখ্যাটি যদি আমরা বসাই এবং একে যদি আমরা 19 দ্বারা ভাগ করি তাহলে এটাও 19 দ্বারা ডিভাইডেড উইথ নো রিমাইন্ডার, অর্থাৎ কোনো ভাগশেষ থাকবে না। তাহলে আমরা 7টি, অর্থাৎ যেভাবে আমরা করি, যেরকমভাবে আমরা 19-এর ব্যালেন্সটা দেখতে চাচ্ছি সেভাবে কিন্তু ব্যালেন্সটা চলে আসছে। তাহলে লক্ষ্য করুন, এই যে 19-এর ব্যালেন্স এই সূরা ফাতিহার ভিতরে মাত্র 7টি আয়াত, এই 7টি আয়াতকে রচনা করার জন্য কতটা গাণিতিক প্রকৌশল খাটানো হয়েছে, আরও রয়েছে যেটা আমরা কল্পনা করতে পারছি না বর্তমানে। আর এই কারণেই আমার মনে হয় এটা, আমি জানি না অন্য কারণে হতে পারে, এ কারণে আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে, উল্লেখ করা আছে সূরা বাকারা সূরা নম্বর 2, আয়াত নম্বর 23, যে আল্লাহ বলছেন এখানে, আমি আমার বান্দার উপর যা নাজিল বা অবতীর্ণ করছি, অর্থাৎ পবিত্র কোরআন, এই ব্যাপারে যদি তোমরা সন্দেহে থাকো তবে এর মতো একটি সূরা নিয়ে আসো, অর্থাৎ পবিত্র কোরআনের মতো একটি সূরা নিয়ে আসো, আর আল্লাহ ব্যতীত তোমাদের সকল সাহায্যকারীকে ডাকো যদি তোমরা সত্যবাদী হও। অর্থাৎ আল্লাহ পবিত্র কোরআন এখানে চ্যালেঞ্জ করেছেন যে যদি তোমরা এই কোরআন নিয়ে সন্দেহ করো তাহলে এর মতো একটি সূরা রচনা করে নিয়ে আসো। মানে চিন্তা করুন, এতভাবে গাণিতিক প্যাটার্ন দিয়ে, এত বৈজ্ঞানিক বিষয়গুলো ইনক্লুড করে, এভাবে এত সুন্দরভাবে এত গাণিতিক প্রকৌশলগুলো খাটিয়ে, মানে জাস্ট আমেজিং, মানে অবাক করা বিষয়, মানে এটা মানুষের দ্বারা কল্পনা করাই সম্ভব না। এরকম কিতাব মানুষ রচনা করবে এটা কল্পনা করাই অসম্ভব। আর এই কারণে আজ থেকে প্রায় 1400 বছর পার হয়ে গেল পবিত্র কোরআন নাজিল হওয়া, তারপরেও কেউ এই পবিত্র কোরআনে এর মতো একটি সূরা রচনা করতে পারেনি। এত গাণিতিক প্যাটার্ন খাটিয়ে কেউ সূরা রচনা করতে পারেনি, অনেকেই চেষ্টা করেছে কিন্তু ব্যর্থ হয়েছে। এটা একটা চ্যালেঞ্জ, পবিত্র কোরআনে এত নিখুঁত গাণিতিক ব্যালেন্স, এত সুন্দর বৈজ্ঞানিক তথ্য ইনক্লুড করে, ভবিষ্যৎবাণী করে একটি গ্রন্থ রচনা করা মানুষের পক্ষে অসম্ভব। বর্তমানে অসম্ভব, কিয়ামত পর্যন্ত অসম্ভব, আর 1400 বছর আগে তো আরোটা অনেকটাই অসম্ভব ছিল। তখন তো বিজ্ঞান এতটা উন্নতও ছিল না, এত গাণিতিক প্যাটার্ন সম্পর্কে কারো ধারণাও ছিল না। এত নিখুঁতভাবে এই গ্রন্থকে রচনা করা হয়েছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, এই পবিত্র কোরআন হচ্ছে আল্লাহর বাণী। এখন অনেকেই প্রশ্ন করবেন যে ঠিক আছে, বুঝলাম এতগুলো সংখ্যা আছে, তো এই এত সংখ্যাগুলোর মাঝে থেকে 19 সংখ্যাটিকেই নির্ধারণ করার প্রয়োজন কী ছিল আল্লাহর? অনেকে প্রশ্ন করবে এভাবে। এটা এই কারণে যে 19 সংখ্যা অন্যান্য মৌলিক সংখ্যার চাইতে 19 সংখ্যার বৈশিষ্ট্যটা সম্পূর্ণ আলাদা। প্রথমে বললাম যে 19 যে সংখ্যাটি রয়েছে এই সংখ্যার স্থানীয় মানের বর্গের, এই সংখ্যা দুটির স্থানীয় মানের বর্গের বিয়োগফল এই সংখ্যাটি নিজেই, অর্থাৎ 10² - 9² = 19, যেটা অন্য কোনো মৌলিক সংখ্যার ক্ষেত্রে হবে না। আপনি চেষ্টা করতে পারেন। পবিত্র কোরআনের যে মূল বিষয়, অর্থাৎ পবিত্র কোরআনের প্রচারের বিষয়গুলোর মধ্যে যেটা মূল, সেটা হচ্ছে আল্লাহর একত্ববাদ প্রচার। এই একত্ববাদ শব্দটির আরবি হচ্ছে ওয়াহিদ, অর্থাৎ ওয়াও, আলিফ, হা, দাল। এটার যদি আমরা গাণিতিক মান যোগ করি তাহলে সেটা হবে 19, অর্থাৎ 6 + 1 + 8 + 4 = 19। তাহলে মূল কথা হচ্ছে যে 19 সংখ্যাটি আল্লাহর একত্ববাদ প্রচারের আরও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই জন্য আল্লাহ পুরো পবিত্র কোরআন জুড়ে এই 19 সংখ্যার একটি গাণিতিক প্যাটার্নকে সেট করে দিয়েছেন। 19 সংখ্যার সাথে আল্লাহর একত্বের যেমন মিল রয়েছে, ঠিক তেমনই আল্লাহ শব্দটিরও মিল রয়েছে। আল্লাহ শব্দটি পবিত্র কোরআনে মোট তার জাতক সহ এসেছে 2698 বার, আর এই 2698কে যদি 19 দ্বারা ভাগ করেন সেটা 19 দ্বারা ডিভাইডেড উইথ নো রিমাইন্ডার, কোনো ভাগশেষ থাকবে না। তাহলে বুঝতে পারছেন এই পবিত্র কোরআন কতটা গাণিতিক প্যাটার্ন, কত সুন্দর বৈজ্ঞানিক তথ্য নিয়ে রচনা করা হয়েছে, এবং এটা আল্লাহর বাণী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে। কারণ কোনো মানুষের দ্বারা এটা লেখা অসম্ভব। আর আল্লাহ পবিত্র কোরআনে চ্যালেঞ্জ করেছেন অনেক জায়গায়। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 23 বলেছেন, যদি তোমরা, আমি আমার বান্দার উপর যে নাজিল করেছি, যদি তোমরা এই ব্যাপারে সন্দেহে থাকো তাহলে এর মতো একটি সূরা রচনা করে নিয়ে আসো, এবং আল্লাহ ব্যতীত তোমাদের সকল সাহায্যকারীকে ডাকো যদি তোমরা সত্যবাদী হও। আর এর পরের আয়াতে বলছেন, আর কখনোই তোমরা পারবে না। তাহলে ভয় করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই আগুনকে, অর্থাৎ যা কাফিরদের জন্য সে রেডি করে রাখা হয়েছে।
সুতরাং আজকের ভিডিওটা আমরা শুধুমাত্র সূরা ফাতিহাতে যে সমস্ত গাণিতিক ব্যালেন্স 19-এর রয়েছে সেটা নিয়ে আলোচনা করলাম, এবং এর পরবর্তী এপিসোডে ইনশাআল্লাহ আমরা পুরো পবিত্র কোরআন জুড়ে যে সমস্ত গাণিতিক প্যাটার্ন রয়েছে 19-এর সেটা নিয়ে আলোচনা করব। আজকে ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।